বাংলাদেশ পৌঁছে গেল এশিয়া কাপের ফাইনালে। আর বাংলাদেশ সেমিফাইনালে জিতলো শুধুমাত্র আমাদের জন্য। মানে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভেবে নিয়েছিল, ম্যানেজমেন্ট ভেবে নিয়েছিল বাংলাদেশকে জেতাতে হবে। বাংলাদেশ জিতেছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ দলকে। তারা ফাইনালে পৌঁছালো। ফাইনাল কার সঙ্গে হবে? পাকিস্তান বা শ্রীলঙ্কা, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে যে কোনো একটা দলের। কিন্তু আজকে আমাদের পারফরমেন্স কেমন ছিল? আমরা বোলিং ভালো করিনি, আমরা ব্যাটিংও ভালো করিনি। সুপার ওভারে এর থেকে জঘন্য হতে পারে না। সুপার ওভারে 2 উইকেট গেল প্রথম 2 বলে। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং। মানে সুপার ওভারে আমরা কত রান করেছি? 0। আর বাংলাদেশ ব্যাট করতে এসে ভুল করেছে তারাও। ইয়াসির আলী রাবি 1 রান লাগে ভাই, ব্যাটে ঠোকা 6 বার থেকে আউট। মনে হলো না আবারও সুপার ওভার হবে। আকবর আলী বুদ্ধিমত্তার কাজ করলো। সিরাজ শর্মার বল হয়ে গেল ওয়াইড, মানে বাংলাদেশকে ব্যাটে লাগাতে হলো না। আমরা ওয়াইড বলে বাংলাদেশকে জিতিয়ে দিলাম। বাংলাদেশ ফাইনালে পৌঁছে গেল। আর সুপার ওভারে যেতাম না আমরা, আমরা 2 রানে হারতাম। শেষে বাংলাদেশের প্লেয়ারদের ভুলে 2টো এক্সট্রা রান হয়েছে, সেই জন্য ম্যাচ হয়ে গেছে টাই। তো বিষয় হলো যে এশিয়া কাপে আমরা কার কার সঙ্গে জিতলাম? আমরা পাকিস্তানের কাছে হারলাম, আমরা বাংলাদেশের কাছে হারলাম। টিম ইন্ডিয়া আমরা পাকিস্তানের কাছে হারলাম, বাংলাদেশের কাছে হারলাম। আর জিতলাম কার কাছে? ওমানের কাছে, ইউএর কাছে। ইউএর কাছে যে পারফরমেন্স, ভাইবা সূর্যবংশী একা কি করবে? 14 বছরের একটা বাচ্চা ছেলে। আজকেও তো মাত্র 15 বলে করেছি কত? 38 রান। তাকে সুপার ওভারে ব্যাটিং করতে দেয়নি। সূর্যবংশী যদি ব্যাট করতো তাহলে তো 2 3 6 মারতো। জিতের সময় কি করলো ক্যাপ্টেন? এতটুকু সেন্স নেই যে ভাই সুপার ওভারে খেলা, খোঁচা মারার কি দরকার? বলটা কোথায় দেখি? রিপন মন্ডল একদম মিডল স্টাম্পের গোড়ায় বল মেরেছে, আর সেই বলে বোল্ড।